32 ফিট বাই 36 ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি বাড়ি ডিজাইন নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি আমরা যেটা করেছি সেখানে 4টি বেডরুম থাকবে, 2টি বাথরুম থাকবে, একটি কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, 2টি ব্যালকনি, একটি ফোর্স, ইনসাইডে একটি ডোর দিয়ে আমরা এই বাড়ির প্ল্যান সাজিয়েছি। এই বাড়িটি করতে সবকিছু মিলিয়ে মাত্র 2.5% জায়গার প্রয়োজন পড়বে। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব, বাড়িটির টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান যেটা আমরা করেছিলাম একদম ডাইমেনশন সহ সেটা দেখব, আর সবকিছু মিলিয়ে কস্টিং শিটটা দেখব। সবকিছু মিলিয়ে এই বাড়িটি করতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র 21 লক্ষ টাকা লাগবে। সবকিছু A to Z আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব ইনশাআল্লাহ। সো না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন। আজকে খুবই সুন্দরভাবে একটা বাড়ি নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা রনি আহমেদ নামে এক ভদ্রলোকের জন্য। ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশে থাকে উনি, ওনার বাড়ি হচ্ছে গাজীপুর মাওনাতে। ভদ্রলোক আমাদের ইউটিউব চ্যানেল থেকে নাম্বারটা নিয়েছেন, আমাদেরকে ভদ্রলোকের রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা চেষ্টা করেছি এই নান্দনিক ডিজাইনটা ওনাকে উপহার দিতে। প্রিয় বন্ধুরা, আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনটা দেখতে পাচ্ছেন। দেখুন, অনেকটা নান্দনিকভাবে আমরা নিয়ে আসছি। ইকোনমিক্যাল এবং টেকসই দুটি দিক মাথায় রেখে নিয়ে আসছি। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ সব কিছু সুবিস্তারে এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন, কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এবং নান্দনিকভাবে করার চেষ্টা করেছি আমরা। প্রিয় বন্ধুরা, মডার্ন হাউস সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে কীভাবে সুন্দর এবং আকর্ষণীয় বাড়ি উপহার দেওয়া যায়। কারণটা হচ্ছে খরচের সাথে আপনার সব কিছু সামঞ্জস্য রেখে আমরা ডিজাইন করার চেষ্টা করি। এই বাড়িটির এক্সটেরিয়র যে কালার কম্বিনেশন দিয়েছি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এটা ভদ্রলোকের রিকোয়ারমেন্ট ছিল, সেই অনুযায়ী আমরা দিয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা সবসময় উদাত্ত আহ্বান জানাই, আপনারা যখনই বাড়ি করবেন অবশ্যই দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি করবেন, তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই। বাড়িটির আপনারা এক্সটেরিয়র ডিজাইনে আমরা যে ডিজাইনটা দেখেছি দেখতে পাচ্ছেন, ছাদের উপরে আমরা টপ ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দরভাবে করার চেষ্টা করছি। এই কারণে একটি বাড়ি যখন করবেন পরিকল্পনা মাফিক বাড়ি করবেন, ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন, তাহলে আপনার বাড়িটি ইনশাল্লাহ আপনার যে খরচ যাবে সেটা কিন্তু আপনি পূর্বে জেনে যাবেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখুন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, যেটা আপনাদের কাছে হয়তো ভালো লাগবে ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা সেই আলোকে আপনাদের জন্য আমরা চেষ্টা করব আপনাদের জায়গার আলোকে আপনাদেরকে ডিজাইন করে কীভাবে উপহার দেওয়া যায়। আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির টপ ভিউ, যেটা আমি আপনাদের কাছে বলেছি। এই বাড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে প্রতিটি রুমে কিন্তু এনভায়রনমেন্টাল একটা যে ব্যাপার স্যাপার থাকে সেটা কিন্তু খুবই ভালোভাবে আসবে। জানালা থাকবে, আলো বাতাসের কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন টপ ভিউর মাধ্যমে 4টা বেডরুম আমরা রেখেছি। বেডরুমের সাইজ কেমন হবে সব কিছুর সাইজ কিন্তু আমি আপনাদের কাছে 2D ফ্লোর প্ল্যান ইনশাল্লাহ এক্সপ্লেন করব। আমরা এখন টপ থেকে দেখতে পাচ্ছি কিভাবে আমরা বাড়িটাকে অ্যাকোমোডেশন করব, কোথায় ফার্নিচার রাখবো, কোথায় খাট রাখবো, সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা 4 কর্নারে 4টা বেডরুম, আর হচ্ছে এক পাশে কিন্তু 2টি বাথরুম, মাঝখানে থাকবে ড্রয়িং কাম ডাইনিং রুম, পিছনে হচ্ছে আপনার কিচেন রুম, আর হচ্ছে ড্রয়িং রুম দিয়ে ওনার ব্যাক এক্সিটের ব্যবস্থা আমরা রেখেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি খুবই পপুলার একটি বাড়ি। এই ডিজাইনটা খুবই পপুলার বলছি এই কারণে, কেননা মানুষ সবসময় চায় যে একটু বাড়ির ভিতরে আলো বাতাসের ব্যবস্থা থাকুক। সেই আলো বাতাসের ব্যবস্থা যাতে আসে সেই সুবাদেই কিন্তু আমাদের এই ডিজাইনটি করা। ভদ্রলোক আমাদের কাছে ওনার জায়গার পরিমাপ দিয়েছিলেন, রিকোয়ারমেন্ট দিয়েছিলেন, বাট আমরা ওনাকে সাজেস্ট করেছি যে আপনি ড্রয়িংটা যদি এইভাবে নেন তাহলে কিন্তু আপনার রুমের মধ্যে আলো বাতাসের সুব্যবস্থা থাকে। উনি আমাদের পরামর্শটা অ্যাকসেপ্ট করেছে। আমরা ড্রয়িংটা ডেলিভারি দিয়েছি, ওনার কাজ চলমান আছে, উনি হয়তো কন্ট্রাক্টরের সাথে কথাবার্তা বলতেছেন। আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের যদি জায়গার পরিমাপ থেকে থাকে, আপনি যদি কোনো বাড়ি করবেন মনস্থির করে থাকেন, আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন, আমরা আপনাদেরকে সুন্দর আকর্ষণীয় ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিতে নতুন আসছেন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা উৎসাহ উদ্দীপনা পাবো ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আমরা আপলোড করব। আসলে আমরা বাড়িগুলো ডিজাইনগুলো করি আপনাদের জন্য, যাতে করে আপনারা এখান থেকে কিছু ধারণা নিয়ে বাড়ি করতে পারেন, অথবা যদি আপনার হুবহু ডিজাইনটা হয়ে যায় তো করতে পারলেন, না হলে আপনি রিকোয়ারমেন্ট দিলে আমরা আপনাকে ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ। সো আপনি দেখবেন, আসছেন যেহেতু ফুল ভিডিওটি দেখুন,
আর ছোট্ট করে লাইক কমেন্টস করতে আমাদেরকে একদম ভুলে যাবেন না ইনশাআল্লাহ। জি প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, টপ ভিউ দেখেছি, চলুন আমরা বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিট দেখে আসি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত 2D ফ্লোর প্ল্যান। আমরা যেটা এক্সটেরিয়র ডিজাইন এবং টপ ভিউতে দেখেছি, আমরা এখন বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। আমি ফার্স্ট টাইম বলতেছি আপনাদের কাছে এটাই, যে একটি ফোর্স থাকবে 7 ফিট 3 বাই 6 ফিটের একটি ফোর্স থাকবে। ফোর্সের নিচ দিয়ে আমরা বিল্ডিংটিতে প্রবেশ করব। স্টেয়ার রেখেছি 6 ফিট 5 বাই 15 ফিট 5-এর একটা স্টেয়ার কেস রেখেছি আমরা। দেন প্রবেশ করার পরে 22 ফিট 10 বাই 8 ফিট, 22 ফিট 10 বাই 8 ফিট হচ্ছে এখান থেকে এখানে, আর এই পর্যন্ত হচ্ছে আপনার প্রায় 11 ফিট, যেটা ড্রয়িং কাম ডাইনিং রুম আমরা রেখেছি। 4 কর্নারে 4টা বেডরুম, 12 ফিট বাই 12 ফিট, সামনের দুটি পিছনের দুটি 12 ফিট বাই 11 ফিট করে আমরা রেখেছি। একটি টয়লেট হচ্ছে আপনার 7 ফিট 6 বাই 3 ফিট 6, আর একটি হচ্ছে কমন টয়লেট যেটা 7 ফিট 6 বাই 4 ফিটের একটি টয়লেট রেখেছি আমরা। কিচেন রুমটি হচ্ছে 6 ফিট 5 বাই 6 ফিট 10-এর কিচেন রুমটি। এই বাড়িটি করতে জায়গার প্রয়োজন পড়েছে 32 ফিট বাই 36 ফিট জায়গার প্রয়োজন পড়েছে, একদম বারান্দা সহ। বারান্দা ছাড়া হচ্ছে 32 ফিট বাই 32 ফিট 7 ইঞ্চি জায়গার প্রয়োজন পড়েছে। সব কিছু মিলিয়ে এই বাড়িটি করতে আমাদের 1174 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে। এই বাড়িটির স্ট্রাকচারাল ডিজাইন আমাদের কাছে আছে। যদি আপনার স্ট্রাকচারাল ডিজাইনের প্রয়োজন পড়ে, কোথায় কলাম বসবে, কলামের সাইজ কেমন হবে, কি রিনফোর্সমেন্ট লাগবে, প্রতিটি কলামের সব কিছু, কলাম বিম ছাদ সব কিছু আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো। আপনি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করলে এই বইটি আমরা আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করব। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখেছি, চলুন এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি আমরা দেখে আসি। প্রিয় বন্ধুরা, আমরা যেই রনি আহমেদ জন্য যে ডিজাইনটা করেছি সেটা 1174 স্কোয়ার ফিট। ভদ্রলোকের কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ ওনার 4,74,413 টাকা যাবে। ছাদ পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের 4,23,987 টাকার খরচ পড়বে। ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ যাবে ওনার আরও 3,63,311 টাকা। আমরা সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার যাবে 12,61,711 টাকা। ফিনিশিং আইটেমের জন্য ওনার যাবে 8,65,642 টাকা। সব কিছু মিলিয়ে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 21,27,354 টাকার। ইট বালু রড সিমেন্ট টাইলস অল অ্যান্ড এভরিথিং, রং সহ ইলেকট্রিক সব কিছু মিলিয়ে 21,27,354 টাকার খরচ পড়বে। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক ডিজাইন পাওয়ার জন্য আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।